আলোচনার বিষয় ছিল ঈমান। আমরা ঈমান প্রসঙ্গে কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই, ঈমানের কনসেপ্টটা আমাদের আসলে বিশাল এক বিভ্রান্তিতে ভরপুর। আমরা অনেকে মনে করে থাকি যে মানে কালিমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিলাম, আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে শাহাদাত দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শাহাদাত দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে তিনি যে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন এর সাক্ষ্য দিলাম। মানে এটাই আমরা মনে করি যে ঈমানের জন্য যথেষ্ট। মূলত এই সাক্ষ্য দেওয়াটাই কি ঈমানের জন্য যথেষ্ট? না, এই সাক্ষ্য দেওয়াটা ঈমানের জন্য যথেষ্ট নয়। আমাদেরকে এখানে আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ঈমানের এই কালিমাত তাওহীদের, যেই তাওহীদের আমরা ঘোষণা দিচ্ছি, যেটাকে আমরা কালিমাত তাইয়্যিবা হিসেবে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের, এখানে দুটি গুরুত্বপূর্ণ রুকন রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে। যে পিলারগুলো যদি কেউ লঙ্ঘন করে, যে পিলারগুলো যদি তার এই ঘোষণার মধ্যে না থাকে, তাহলে তিনি যতই ঈমানের কথা বলেন না কেন, মৌখিক উচ্চারণ করুন, যতই মৌখিক উচ্চারণ করেন না কেন, লক্ষ লক্ষ বারও যদি তিনি কালিমাত তাওহীদের ঘোষণা দিয়ে থাকেন, তিনি সত্যিকার অর্থে মুওয়াহহিদ হতে পারবেন না, সত্যিকার অর্থে ঈমানপন্থী হতে পারবেন না এবং তাওহীদপন্থী হতে পারবেন না। এই জন্য আমাদেরকে প্রথম এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে প্রথম যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যেই অসংখ্য আয়াতের মধ্যে, অনেকগুলো আয়াতের মধ্যে এই আয়াতের মূল যে অর্থ রয়েছে, মূল যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটাকে স্পষ্ট করেছেন। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কমপ্লিটলি অস্বীকার করলো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের সম্পর্ক নেই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দ্রোহিতা ঘোষণা করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত রয়েছে, ইবাদতকে হালাল মনে করে থাকে বা মানুষদেরকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বাধা দিয়ে থাকে, তাদেরকে অবশ্যই অস্বীকার করতে হবে। তারা মূলত তাগুত। যদি কোনো ব্যক্তি তাগুতকে অস্বীকার না করে, তিনি ঈমানের যতই ঘোষণা দেন না কেন, যতই আল্লাহ রাব্বুল আলামিন একথা ঘোষণা দিলেও কোনো লাভ নেই। মানে সমান্তরাল ভাবে প্রথম যেই কাজটুকু আচরণেও তিনি তাকে তাওহীদবাদী প্রমাণ করতে হবে, তাওহীদবাদী প্রমাণ করতে হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের সাথে তার কোনো ধরনের সম্পর্ক, সেটা যেই পর্যায়ের সম্পর্ক হোক না কেন, কোনো ধরনের সম্পর্ক তাগুতের সাথে তার থাকতে পারবে না। যদি তাগুতের সাথে কোনো সম্পর্ক থাকে, সেটা নিছক সামান্য কোনো সম্পর্ক। আপনি তাগুত বললেন, এটাকে এক কথা কি বলবেন? তাগুত হচ্ছে এক কথায় বলতে গেলে সেটা হলো এমন যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষদেরকে বাধা প্রদান করে এবং নিজেদের জন্য আল্লাহর ইবাদতকে বৈধ মনে করে, নিজেদের বিধানকে মানতে বলে, আল্লাহর বিধানকে, সেটা ইবাদত ব্যাপক অর্থ, বিধান হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে পারে, মানে অনেক ব্যাপক অর্থবোধক। সেটা হলো কোনো ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে, সেই হক নিজের জন্য বৈধ মনে করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে মানুষদেরকে বারণ করার জন্য বৈধ মনে করে এবং অন্যের জন্য বৈধ মনে করে, তাহলে সেই ব্যক্তি মূলত তাগুত। আর এই তাগুতের মূলত কতগুলো মানে পরিচয় রয়েছে, তার মধ্যে